কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশনে সকালের আড্ডায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি উপস্থাপনায় আছি আপনাদের বন্ধু নিবেদিতা। দেখতে দেখতে তো শীত চলেই এলো, সারা শহর জুড়ে এখন বসন্ত দাপিয়ে বেড়াচ্ছে। আর বসন্ত মানেই তো সমস্ত শীর্ণতা জীর্ণতাকে ভুলে গিয়ে নতুন কুঁড়িতে ফুটে ওঠা। আর বসন্ত মানে যেটা প্রথম মনে আসে সেটা হলো ভালো লাগা, একরাশ ভালো লাগা। আর সেই ভালো লাগা ভালোবাসায় তখনই পরিণত হয় যখন আমরা সঙ্গীতের সুরে মিলিত হই। আজকে আমাদের স্টুডিওতে এমনই একজন বন্ধুকে পেয়ে গেছি। আমাদের সঙ্গে আছেন শিখা চক্রবর্তী দিদি ভাই। উনি এসেছেন গড়িয়া থেকে। উনি আজকে আমাদের কিছু বসন্তের গান উপহার দেবেন। তার সঙ্গে আমরা পরিচয় করে নেব। আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পী বন্ধু, কিবোর্ডে আছেন মানস চক্রবর্তী দাদা ভাই এবং হ্যান্ডসনিকে আছেন সুপ্রিয় দে দাদা ভাই। আপনাদের সকলকে জানাই আমাদের স্টুডিওতে আবারও একবার স্বাগত। প্রথমেই যাব দিদির কাছে। দিদি, কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুবই ভালো লাগছে, খুবই। আজকে আপনার থেকে বসন্তের কিছু গান শুনবো, তাই তো? আচ্ছা, প্রথমে আপনার থেকে কিছু গান শুনে নি, তারপরে আমরা একটুখানি গল্প করব, আড্ডা দেব, কেমন? সহসা ডাল পানা তোর উতলা যে ও চাপা করবি, সহসা ডাল পানা তোর উতলা যে ও চাপা করবি। আরে তুই দেখতে পেলি আকাশ মাঝে, জানি না যে, জানি না যে সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা করবি। কোন সুরের মতন হাওয়ায় সে বেড়ায় ভেসে ও চাপা করবি। কোন সুরের মতন হাওয়ায় সে বেড়ায় ভেসে ও চাপা করবি। কার নাচনে নূপুর বাজে, জানি না যে সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা করবি। তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, ও না জানার ধ্যান তোমার মনে জাগে। ক্ষণে ক্ষণে চমক লাগে, ও না জানার ধ্যান তোমার মনে জাগে। কোন রঙের মতন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপা করবি। কোন রঙের মতন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপা করবি। কে সাজালে রঙিন সাজে, জানি না যে, জানি না যে সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা করবি। ভীষণই ভালো লাগলো দিদি। এমন সুন্দর একটি গান শোনালেন। আসলে এই গানগুলো তো আমাদের অতি পুরাতন, তাও যেন মনে হয় যে চির নতুন এবং চির চেনা গান। ভীষণ ভালো লাগলো।
এবারে কি শোনাবেন? দেখো শ্রোতা বন্ধুরা যে আমার গান পছন্দ করেছো, এতে আমি আপ্লুত। কেমন, এবারে আমি আজকে বসন্তের গানের ডালি নিয়ে এসেছি রবীন্দ্রনাথের। এখন আমি শোনাবো শ্যামা নৃত্যনাট্যের হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। ঠিক আছে। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। এই ফুলহারি প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। এই প্রিয়, এই ফুলহারি প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। প্রেয়সী তোমার প্রাণবিদিকায় প্রেমের পূজায় বরণ করি, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। এই ফুলহারি প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। এই ফুলহারি প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। প্রেয়সী তোমায় প্রাণবিদিকায় প্রেমের পূজায় বরণ করি, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। অপূর্ব লাগলো দিদি। আসলে সত্যিকারের প্রেমের সঙ্গে প্রকৃতির কি অদ্ভুত মিল, তাই না? আমরা দেখেছি মানে বসন্ত এলে প্রেমিক যুগল একটা অদ্ভুত রকম প্রেমে মেতে ওঠে তারা। তারা কিন্তু প্রেমটাকে অন্যভাবে ফিল করে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আপনারা দেখছেন আড্ডা জাংশন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন।
নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি, বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। দর্শক বন্ধুরা, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন আড্ডা জাংশন। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচ, গান অথবা আবৃত্তিতে পারদর্শী? আপনি কি আপনার প্রতিভাকে কয়েক লক্ষ দর্শকদের মাঝে তুলে ধরতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। আবার চলে যাব দিদির কাছে। দিদি, বলো, গানের সঙ্গে কবে থেকে বেড়ে ওঠা?
একেবারে ছোট্ট বয়স থেকে, 3 বছর বলতে পারো, একবারে ছোট্ট বয়স থেকে আমি গানে। শুধুই কি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়? অন্য গান ক্লাসিক্যাল মেন, রবীন্দ্রসঙ্গীতে আমি পাস করেছি, সে রবীন্দ্রসঙ্গীতটাও গাই, আর আধুনিক গাই চেষ্টা করি। জানি না আমার গলায় আধুনিক মানায় কিনা, সেই জন্য আমি খুব একটা পড়াশোনাটাও কি সঙ্গীত নিয়ে? পড়াশোনা সঙ্গীত নিয়ে মাস্টার করেছি, এছাড়া আমি ফিলোসফিতে মাস্টার করেছি। বাহ, এবারে কি শোনাচ্ছেন দিদি? এবারে আমি বসন্তের একটি গান, যদি তারে নাই চিনি গো সে কি। বেশ। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনে দিনে। জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার কুড়ির গানে কবি, সে কি আমার কুড়ির গানে কবি কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে দিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। বাহ, অপূর্ব লাগলো দিদি, ভীষণই সুন্দর লাগলো। আচ্ছা দিদি, তোমার কমপ্লিমেন্টে মনটা ভরে গেল গো। আচ্ছা দিদি, গান ছাড়া আপনি আর কি ভালোবাসেন? সবই ভালোবাসি গো। মানে অবসরে গান গাওয়া হয় নাকি নিয়মিত গান না, গাওয়া হয়? নিয়মিত গান করি আমি। বাহ, ভীষণই নিয়মিত ভালো। গান করি, এছাড়া আমি ড্রয়িং করতে ভালোবাসি, একটু আঁকাঝোঁকা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু লেখা টেখাও আসে, একটু লিখি টিখি, এই এই ব্যাস আর কি। আর বাড়িতে যেমন মানুষ সংসার করে সেটা তো করতেই হয়, তাই না? আচ্ছা, এবার কি শোনাবেন দিদি? এবার আমি শোনাবো তুমি কোন, বসন্তেরই গান, তুমি কোন পথে যে এলে এলে পথিক। বাহ। তুমি কোন পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে। তুমি কোন পথে যে এলে এলে পথিক, হঠাৎ স্বপন সম, হঠাৎ স্বপন
ভীষণ সুন্দর লাগলো দিদি, অপূর্ব পরিবেশনা ছিল আপনার, কিছু তোমাকে বলার অনেক, নেই অনেক, নতুন অনেক করে। ধন্যবাদ। আর সেই সঙ্গে কি বলবো, দুই দাদা যা সুন্দর বাজিয়েছেন, কিছু বলার নেই, সুপ্রিয়দা এবং মানসদা, ওনাদের জন্য একটা মানে জোরে মানে কি বলবো, আপনাকেও আমার দর্শকদের প্রণাম। উদ্দেশ্যে করতালি। আপনাকেও আমার প্রণাম। হ্যাঁ, শিখাদি, বলো। আপনার সঙ্গে তো অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, ভীষণ ভালো লাগলো আপনার গানগুলো শুনে, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই, আজকে আমাদের এখানেই বিদায় নিতে হবে। ভীষণই ভালো লাগলো আপনার পরিবেশনা দিদি, ভীষণই মুগ্ধ হলাম। এবং যেতে যেতে আজকে আপনার হাতে আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু উপহার তুলে দেব, কিছু ছোট্ট উপহার, একটা মেমেন্টো। অনেক ধন্যবাদ, আমি তোমাদের চ্যানেলে এসে আপ্লুত হয়েছি। নিজেকে আপনাকে ধন্য অনেক মনে করছি ধন্যবাদ ভাই। দিদি, ভীষণ সুন্দর গেয়েছেন। সার্টিফিকেট, মেমেন্টো, এবং গিফট ভাউচার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে, আবারও ফিরে আসব পরবর্তী কোন এপিসোড নিয়ে। আপনারা ভালো থাকবেন, নমস্কার।